প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি আপনাদেরকে 10টা ধর্ম থেকে, মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর 10টা প্রধান প্রধান ধর্ম থেকে এই যে প্রথম মানবীর যে কাহিনীগুলো, সেটা আজকে আলোচনা করব। ভালো লাগবে, আশা করি আমার সাথে থাকবেন। এক নম্বরে আছে ব্যাবিলনীয় তালমুদ, 2 নম্বরে আছে মিশরীয় পুরাণ, 3 নম্বরে আছে আপনার সনাতন ধর্মের বেদের কাহিনী, 4 নম্বরে আছে সনাতন ধর্মের মনুসংহিতার কাহিনী, এবং 5 নম্বরে আছে উপনিষদের কাহিনী, 6 নম্বরে ইহুদু তালমুদ, এবং 7 নম্বরে গ্রিক পুরাণ, 8 নম্বরে রোমান পুরাণ, 9 নম্বরে আপনার বাইবেল, এবং 10 নম্বরে আমাদের ইসলাম ধর্ম। মোট 10টা, কমপক্ষে 10টা ধর্মের এই যে প্রথম মানবের যে কাহিনী, সেটা নিয়ে আমি আলোচনা করব। আশা করি ভালো লাগবে। আরও অনেক এর সঙ্গে সংযোগ করা যেতে পারে, কিন্তু এটা জিনিসটা বেশি লম্বা হয়ে যাবে আর কি। এবার আসেন ব্যাবিলনীয় তালমুদ। ব্যাবিলনীয় তালমুদে এর বয়স হচ্ছে আপনার 16,000 বছর। কত? 16,000 বছর। তো যারা ধর্ম বিষয় বিশেষজ্ঞ এবং প্রত্নতত্ত্ববিদ যারা, তারা বলতেছে যে এই যে নুহু নবীর যে বন্যা, এই নুহু নবীর বন্যার কাহিনী আমরা পৃথিবীর প্রায় 300 ধর্ম পেয়েছি। সারা পৃথিবীতেই একটা হয়েছিল, বন্যা হয়েছিল। যেমন চীন দেশের যে বন্যা, সেই বন্যাকে বলা হয় আপনার জি নুহু, মানে নুহু নবীকে জি নুহু বলা হয়। আর সনাতনের বলা হয় আপনার বৈবৎস মনু। ঠিক আছে? তো সেখানে আজকে যাব না। আজকে সেই প্রথম মানবিক কাহিনীটা নিয়ে আলোচনা করব। তো যেটা বললাম যে বন্যার কাহিনী আজ থেকে প্রায় 38 বা 40,000 বছর আগে ঘটেছিল, এরকম যে তথ্য পাওয়া যায়। এটা আমার কথা না, মাইন্ড করলে লাভ নাই। এটা ঐতিহাসিকদের কথা, যারা এ বিষয়ে বেশ অভিজ্ঞ, তাদের কথা। এবার আসেন, ব্যাবিলনীয় তালমুদে বলা হয়েছে যে আদমের প্রথমে আরেকজন স্ত্রী ছিল, তার নাম হচ্ছে লিলিত। সেটা আবার কেমন? সৃষ্টিকর্তা প্রথমে আদমকে সৃষ্টি করে এবং লিলিতকে তার সাথী হিসেবে দেয়, কিন্তু তাদের ওই যে শ্রেষ্ঠত্ব নিয়ে, মানে কে নিচে থাকবে আর কে উপরে থাকবে, এটা নিয়ে তাদের মতো দ্বন্দ্ব বিবাদ শুরু হয়। এক পর্যায়ে লিলিত অ্যাডামের সাথে রাগ করে চলে যায়। চলে গেলে মুশকিল। তখন অ্যাডাম অর্থাৎ আদম, সে ঈশ্বরের কাছে নালিশ করে, হে ঈশ্বর, তুমি যে নারীকে আমার কাছে দিছিলা, সে তো আমার সাথে রাগ করে চলে গেছে, এখন কি করব? তখন সৃষ্টিকর্তা 3জন ফেরেস্তা পাঠায়। একজন আছে সেলয়, শেষলয়, সেমানবেল। মোট 3জন ফেরেস্তা পাঠায়। পরে ফেরেস্তারা খুঁজতে আসে, কোথায় গেছে সে। পরে খুঁজতে খুঁজতে দেখি যে আপনার মিশরের একটা সাগরের ভিতরে সে আছে। তখন তারা ডুবাই মেরে ফেলতে চাইছিল, ভিতরে মেরে ফেলবো, কয় না, আমারে মারেন না, আমারে রক্ষা করেন, আমি আর ঝামেলার মধ্যে থাকবো না, আমি চলে যাবো। বলো ঠিক আছে। তোকে এসমে আজম শিখাই দেয়, সে এসমে আজম শিখে সে চলে যায়। স্বর্গ আকাশে চলে যায়, বাস ঝামেলা শেষ। কিন্তু পরবর্তীতে যখন সৃষ্টিকর্তা আরেকজন নারী সৃষ্টি করে দেয়, হাওয়াকে সৃষ্টি করে দেয় বা হবাকে সৃষ্টি করে দেয়, তখন দেখলো যে বাহ, ভালোই তো আছে, সুখে শান্তিতে বাচ্চা কাচ্চা হচ্ছে। তখন ওই যে আগের স্ত্রী লিলিত, তার প্রচণ্ড হিংসা হয়। সেই হিংসা হলে কি করে, সে সাপের সাথে সম্পর্ক তৈরি করে, বন্ধুত্ব তৈরি করে, পরে এই বাচ্চাগুলোকে ক্ষতি করার চেষ্টা করে, তার সুখ শান্তি নষ্ট করে দেয়। বোঝা গেছে বিষয়টা? মানে যে সুখ শান্তি ছিল স্বর্গের সংসারে, সেই জিনিসটা নষ্ট করে দেয়। এরকম কাহিনী আছে আপনার ব্যাবিলনীয় তালমুদের, যার বয়স হচ্ছে 16,000 বছর। আর ওই যে বন্যার কাহিনীগুলো আমরা পাই 38 থেকে 40,000 বছর পূর্বের কাহিনী। আচ্ছা, এবার আসেন মিশরীয় পুরাণে। মিশরীয় পুরাণে পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে সু, আর প্রথম মানবী হচ্ছে তেপনাথ। তাদেরকেও সৃষ্টিকর্তা মাটি দিয়ে সৃষ্টি করছেন। সৃষ্টিকর্তা রা শেপ শেট ছুট, দেবী শেপ শেট ছুটকে বললো যে, হেই দেবী শেপ শেট ছুট, তুমি একটা কাজ করো,
কুমারের কাদার মাটি দিয়ে। কুমারের কাদা কেন? কুমারের কাদা কিন্তু মিহি মসৃণ তুলতুলে হয় আর কি, ভিতরে ঝিল বালি ময়লা থাকে না, এরকমটি। তো এই কাদা দিয়ে তুমি মানুষ তৈরি করো, মূর্তি তৈরি করো। তখন প্রথম মানব সু এবং প্রথম মানব দেবনাথকে তৈরি করা হলো, ঠিক আছে। এবং খুবই শান্তিতে তারা ছিল এবং তাদের 5টা সন্তান হয়। প্রথম সন্তানের নাম ওসাইরিস, আইসিস, সেত, নেপতিস, আনুবিস। 5টা সন্তান। এই 5টা সন্তান কিন্তু সনাতন ধর্মে আছে, আবার ইসলাম ধর্মে আছে। মজার ব্যাপার একটু বলি, নইলে আপনারা আবার মাইন্ড করবেন। সেটা হচ্ছে যে সনাতন ধর্মে প্রিয়ব্রত, জ্ঞানপ্রাদ 2 ভাই, আকুতি, প্রসূতি, দেবতী 3 বোন, 5 ভাই বোন। আর আমাদের ইসলাম ধর্মে আছে হাবিল, কাবিল, শীষ 3 ভাই, গাছ, বিবে, আকলিমা 5 জন। তার মানে মিশরীয় পুরাণেও 5 জন, সনাতন ধর্মে 5 জন, ইসলাম ধর্মে 5 জন, ইহুদি ধর্মে 5 জন, খ্রিস্টানও 5 জন, সব জায়গায় 5 জন 5 জন 5 জন সন্তান ছিল। আমার একটা নোট আছে, আমি পরবর্তীতে আপনাদের অন্য ভিডিওতে এটা জানাবো। তারপরে আমরা যদি গ্রিক পুরাণ দেই, রোমান পুরাণ দেই, সেখানেও সেই প্রথম মানব মানবীর 5 জন সন্তান ছিল। তারপরে মিশরীয় ধর্মে ওই যে ওসাইরিসের আইসিস 2 ভাই, এই 2 ভাই মারামারি কুটাকাটি শুরু করলো, ফলে তাদের স্বর্গীয় যে আমেজ, স্বর্গীয় যে আনন্দ, স্বর্গীয় যে সুখ শান্তি, সেগুলো নষ্ট হয়ে গেল, অমরত্ব নষ্ট হয়ে গেল। এরকম একটা কিছু ঘটছিল, কিছু একটা ঘটছিল, সেগুলো পৃথিবীর বহু বহু ধর্মে আছে। বোঝা গেছে বিষয়টা? আবার সনাতন বা হিন্দু ধর্মেও আছে যে স্বর্গে দেবতাদের সাথে অসুরদের একটা যুদ্ধ হয়েছিল। এখানে দেবতা বলতে ফেরেশতা আর অসুর বলতে শয়তান বোঝায় আর কি। এক এক দেশের গালি, এক এক দেশের বুলি, তো হয়তো মুসলমানরা বুঝবে না, আবার মুসলমানের কথা হিন্দুরা বুঝবে না। সমস্যা হলো এইখানে, সীমাবদ্ধতা মানে অসম্পূর্ণতা। আচ্ছা, এবার আমরা যাব সনাতন ধর্মের একদম মানে যে সর্বশ্রেষ্ঠ যে গ্রন্থ বেদ। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। বেদে 4টে খণ্ড, একটা আছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। একদম প্রথম যে অংশ ঋগ্বেদের প্রথমেই এই জমের কাহিনী আছে। সেটা আবার কেমন আছে জানেন? জমি যে অর্থাৎ নারী যে, সে জমকে বলতেছে আসো, তুমি আসো, আমরা মিলিত হই। এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা, আমাদের মাধ্যমে নতুন প্রজন্ম সৃষ্টি হবে, নতুন নাতনা হবে, এটা তার ইচ্ছা। বলে না 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 না, মানে জম একার বাধা দিচ্ছিল, না না না, আমরা এই কাজে পূর্বে অভ্যস্ত ছিলাম না, যদি আমরা দোষী সাব্যস্ত হয়ে যাই তাহলে আমাদের সৃষ্টিকর্তার দৃষ্টি অপলক আমাকে ধ্বংস করে ফেলবে, এরকম বর্ণনা আছে। অর্থাৎ সেই উন্মুক্ত যৌবনের দিকে যে ইঙ্গিত, সেই কথা বলা আছে। তাহলে আমরা দেখলাম ব্যাবিলনের সেই যৌবনের বিষয়টা আসছে, মিশরীয় ধর্মের সেই যৌবনের বিষয়টা আসছে, সনাতন ধর্ম সেই উন্মুক্ত যৌবনের বিষয়টা আসছে। তারপরে আমরা যদি মনু সংহিতা পড়ি, এটাও সনাতন ধর্মের একটা গ্রন্থ, খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই মনু সংহিতায় আদম এবং হব্বাবতী নাম দুটো আছে। আদম এবং হব্বাবতী, তাদেরকে একটা সুরম্য বাগানে রাখা হয়েছিল, কিন্তু ঈশ্বরের আদেশ অমান্য করে তারা কী করে? রম্য ফল ভক্ষণ করে। রম্য ফলটা কি আমি জানি না, তবে রম্য ফল ভক্ষণ করার ফলে তারা কি হয়? অপবিত্র হয়ে যায়, মিলেচ্ছ হয়ে যায়। মিলেচ্ছ শব্দের অর্থ হচ্ছে অপবিত্র হয়ে যায়, নোংরা হয়ে যাওয়া, বা জান্নাতে পোশাক খুলে যায়, এরকম আর কি। আমাদের ইসলাম ধর্মের হাদিস গ্রন্থে কিন্তু বলা হয় যে যখন আপনার এই যে নিষিদ্ধ গাছের ফল খেলো, তখন আদম হওয়ার সেই যে জান্নাতে পোশাক খুলে যায়, সেই কাহিনী আছে। তো এখানেও সে একই অবস্থা। তারপর উদম্বর পাতা দ্বারা তাদের লজ্জা নিবারণ করে, এটা আছে সনাতন ধর্মের মনু সংহিতায়। ইসলাম ধর্মে আছে ডুমুর পাতা দিয়ে লজ্জা নিবারণ করে। এই লজ্জা নিবারণের কথা ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে। কঠিন বিষয়, তাই না? এতদূর গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, শুধু আমি সংক্ষিপ্ত আপনাকে বললাম, যার বোঝার বুঝে নিন। আর আমার সাথে থাকলে আস্তে আস্তে আমি এই বিষয়গুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলবো অন্য সময় একদম। আচ্ছা, এবার আসেন উপনিষদেও কিন্তু আছে, আর একটা নামে আছে মনু শতরূপা। দেখেন যে বেদে আছে জমি, ওই যৌন কাহিনী। আদম হব্বাবতী আছে আপনার মনু সংহিতায়, সেখানেও সেই মানে রম্যফল ভক্ষণ করে তারা তাদের মিলেচ্ছ হয়ে যায়, ঠিক আছে। সেখানে বলি মহাজন সাপ হয়ে চলে আসে, সাপের কাহিনীও আছে। কিন্তু এই সাপ আছে পৃথিবীর হাজার হাজার ধর্মে, যদি এখন দেখতেন। এই সাপ নিয়েও আমি আলোচনা করছি এর আগের ভিডিওগুলোতে, এরপরে আমি সাপ নিয়ে আলোচনা করব, আমার সাথে থাকবেন। তো সাপের কাহিনীও আছে, এখানেও সেই সাপ আছে। সাপ
সাপ কুমন্ত্রণা দেয় এই প্রথম মানবনবীকে, সে কথাও আছে। তারপরে তালমুদ, এটা হচ্ছে আপনার ইহুদিদের তালমুদ যে গ্রন্থ, সেখানেও আপনার লিলিতের কাহিনী আছে যে অ্যাডামের প্রথম একটা স্ত্রী ছিল, সে তার সাথে রাগারাগি করে চলে যায়, এরকম কাহিনী আছে। তারপরে গ্রিক পুরাণ, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, এই সমস্ত জায়গা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে স্বর্গের রাজা জিউস, সে আপনার এপিমিথুসকে বলো যে হে এপিমিথুস, তুমি জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ পশু পাখি তরুলতা সব কিছু সৃষ্টি করো, মাছ সরীসৃপ পাখি সব সৃষ্টি করো। আর প্রমিথুস, এপিমিথুসকে বললো সব কিছু সৃষ্টি করো, আর প্রমিথুসকে বললো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। তো মাটি দিয়ে যখন মানুষ তৈরি করা হলো, মানুষ তৈরি করার পরে সেটাকে আবার করবে, সচল করবে, তখন স্বর্গের রাজা জিউস এথেনা দেবী, স্বর্গের দেবী এথেনা, অর্থাৎ জ্ঞানের দেবী এথেনাকে বলে, এথেনা বলো জি বলেন, বলো তুমি একটু যাও তো, ওই মর্তে যাও, গিয়ে ওই যে মাটি দিয়ে মানুষ তৈরি করছে ওর ভিতরে প্রাণ সঞ্চার করো। তো দেবী এথেনা এসে সেই মাটির দেহে প্রাণ সঞ্চার করলো। এই কাহিনী আছে গ্রিক ধর্মে এবং রোমান ধর্মে, দুটো ধর্মে একসাথে বলতেছি, কারণ এই দুটো ধর্মের ভিতরে খুব একটা পার্থক্য নাই, একই কাহিনী, শুধু নামের বেলা ভিন্ন। যেমন তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআনের মধ্যে তেমন একটা পার্থক্য নাই, শুধু নামের বেলা একটু ভিন্ন, কিন্তু ঘটনা কিন্তু এক। তো ঠিক এরকম রোমান এবং গ্রিক ধর্মের তেমন একটা পার্থক্য নেই, ঘটনা কিন্তু এক। এই জন্য সংক্ষেপে বললাম। তো সেখানে এই যে মাটি দিয়ে প্রথম মানবী তৈরি করলো এবং তার মধ্যে প্রাণ সংসার করার পরে প্রমিথিউসের সাথে বিবাহ দেওয়া হলো। এবং সেখানে ইসলাম ধর্মে যেমন আছে সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করলো, শুধুমাত্র ইবলিস ছাড়া। ঠিক এখানে ইসলাম সমস্ত ফেরেশতারা উপস্থিত ছিল এবং তারা সবাই মিলে তারা একটা উপহার দিছিল, তার একটা বাক্স উপহার দিছিল এবং নির্দেশ ছিল যে দেখো মানুষেরা, তোমরা এই বাক্সটা কখনোই খুলবা না, জীবনে কখনোই খুলবা না, শুধুমাত্র বাক্সটাকে তোমাদের আশেপাশে রেখে দেবা। হ্যাঁ, তো তারা বাক্সটা কাছে রেখে দিছে, সংসার করে ভালোই ছিল, সুখ শান্তির কোনো অভাব ছিল না। তো ওদের ভিতরে একটা কৌতূহল কাজ করতো যে কী আছে এই বাক্সে, কী আছে এই বাক্সে, কী আছে এই বাক্সে। একসময় এটা ওই যে নারী অর্থাৎ স্বামী হচ্ছে প্রমিথিউস আর স্ত্রী হচ্ছে প্যান্ডোরা। তো সেই প্যান্ডোরা কী করলো, এই বাক্সটা খুলে ফেললো। বাক্সটা খুলে ফেলালে তাদের যে স্বর্গীয় যে সুখ শান্তি ছিল, আরামায়েশ ছিল, দুঃখ কষ্ট পূরণ হয়ে গেল। যেমন হাওয়া বিবি গন্ধ ফল খাওয়ার পর তাদের জান্নাতের পোশাক খুলে গেল, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল, সেম টু সেম এখানেও সেই প্যান্ডোরা সেই বাক্স খোলার ফলে তাদের জীবনে দুর্ভোগ, দুর্দশা, দুঃখ, কষ্ট নেমে আসলো। বুঝতে পারছেন ব্যাপারটা? এই তো যাই হোক, তখন শোক, যন্ত্রণা, কাতরতা, ব্যথা, বেদনা সব কিছু যখন বাক্সতে বেরিয়ে আসতেছিল, তখন তাড়াতাড়ি এই বাক্সের মুখটা বন্ধ করে দেয়। মুখ বন্ধ করে দিলে এই ভিতরে সব কিছু বেরোতে পারেনি, কিন্তু আশা ছিল, আরও কিছু ছিল ভিতরে, তখন তাড়াতাড়ি বন্ধ করে দেয়। হায় হায় কী সর্বনাশ করছো। হ্যাঁ, তখন বলো যে আমি তো কৌতূহল বসে ঘুরে ফেলছি, বলে এত কৌতূহল ভালো না, যাই হোক আটকায় দিছে। তো আশা ভিতরে ছিল, সেই আশা নিয়েই তারা পরবর্তীতে বেঁচে থাকে আর কি। এখনও মানুষেরা সেই আশা নিয়ে বেঁচে আছে। ওই যে স্বর্গের সুখ শান্তি, স্বর্গে 72টা হুর পাওয়া যাবে, তারপরে জান্নাতে সেই যে আপনার মান্না সালুয়া, তারপরে পাখির মাংস, একজন মন চাইলো পাখি উড়ে যাচ্ছে, মন চাইলো আর পাখির মাংস হয়ে একদম ভুনা হয়ে সামনে চলে আসবে। হ্যাঁ, ফল এর ডালগুলো ঝুলবে, মন চাইলো ফল খাবে, ডালগুলো ঝুলে একে মুখে চলে আসবে, এরকম মানে অকল্পনীয় একটা সুন্দর একটা পরিবেশ হলো স্বর্গ। এই আশাই মানুষকে জাগিয়ে রাখে, এই আশাই বাঁচার কি স্বপ্ন দেখায়, এরকম ব্যাপারটা আর কি। যেমন আমরা স্বর্গের মোহে বেহুশ, অথচ পৃথিবীটা কিন্তু কম সুন্দর না, পৃথিবীটা আমরা অসুন্দর করে ফেলাইছি আমাদের লোভের কারণে। আচ্ছা, এবার আসেন খ্রিস্টান ধর্মে, সেখানেও আছে আপনার অ্যাডাম এবং হবা। অ্যাডাম হবা, তারাও সেই হবা অ্যাডামের নির্দেশ অমান্য করে ওই যে জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাইলো। এখানে বাইবেলে বলা আছে যে স্বর্গের ভিতরে দুটো বৃক্ষ ছিল, একটা ছিল
নেকি বদি বৃক্ষ আর একটা ছিল জ্ঞানদায়ক বৃক্ষ। তো ওরা আবার কোথাও কোথাও আছে জন্ম মৃত্যু নামক বৃক্ষ আর কি ছিল। তো সেখানে ওরা সেই যে জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়ে ফেলে, আর ওই যে জন্ম মৃত্যুর যে বৃক্ষটা ছিল ওটা যদি খাইতো তাহলে তারা অমরত্ব লাভ করতো আর তাদের পৃথিবীতে আসতে হতো না। তো ওইটা না খাওয়ার আগেই তাড়াতাড়ি স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে। এই সমস্ত কাহিনী আছে বাইবেলে। আচ্ছা, আমাদের ইসলাম ধর্মে আছে আদম হওয়ার কাহিনী, এটা আমরা সবাই জানি যে প্রথম মানব আদম আর প্রথম মানব হাওয়াকে তাকে অর্থাৎ হাওয়াকে আদমের পাজরে হাড় দিয়ে তৈরি করা হয়। এই কাহিনী যদিও ইসেও আছে, ওই ইহুদি খ্রিস্টান ধর্মে এই একই কাহিনী আছে। তো সেখানে ওই যে নিষিদ্ধ বৃক্ষের ফল খাইছে, তো এই ফলটা অর্থাৎ গন্ধ ফলটা কিন্তু কোরআনের এক জায়গাও নেই। আমরা যারা মুসলমান আমরা সবাই জানি যে আদম হওয়া গন্ধ ফল খাইছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে ওই গন্ধব শব্দটা কোরআনের এক জায়গাও নেই। আমি বহুবার তন্ন 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 করে বারবার খুঁজে দেখছি, ঠিক আছে। তবে এই গন্ধর্ব শব্দটা আবার বেদে আছে, অর্থাৎ জমজমের কাহিনীতে আছে, ঠিক আছে। যাক, তাহলে আমরা দেখলাম যে এই যে প্রথম মানবের যে সংসারে একটা অশান্তি সৃষ্টি হয়েছিল, এই কাহিনীটা পৃথিবীর বহু ধর্মে আছে, আরও অনেক ধর্মেই আছে। আমার কাছে নোট নাই, সঙ্গীত দ্বারা নোট তৈরি করলাম আর সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।